সইটা করে এখন সেটা আমার ঘাড়ে চাপাতে চাইছো, তাই তো? সত্যি অর্জুন, তোমার স্বভাব চরিত্র কিছুই পাল্টালো না। এই এক মিনিট কি মনেটা কি করো? হ্যাঁ আমি কি, হ্যাঁ আমার কি নিজের বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই? ওই শুভ ছেলেটা আসবে ড্যাং ড্যাং করে আর তার হাতে দেওয়া কাগজটাতে আমি সই করে ছেড়ে দেবো? শোনো মহারানী, তোমার শুভবাবুকে বলে দিও হ্যাঁ যেন আমার বাড়ির দিকে না আসে, আমি মুখ দেখতে চাই না। ও তার মানে অর্জুন নিজেও এখনো সই করেনি? কিন্তু কেন? ও সই করলেই বাকি আর না করলেই বাকি, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কি মহারানী, কথা বন্ধ হয়ে গেল কেন? অর্জুন, তোমার সঙ্গে আমি আর একটা কথাও বলতে চাই না। শুধু এইটুকু বলে দিচ্ছি যে ওই রকম অসম্ভের মতো আমার জান্নার দিকে হা করে তাকিয়ে থাকবে না। ওরে আমার মহারানী ভিক্টোরিয়া রে ঘটি বাড়ির, হ্যাঁ কি মনেটা কি করো নিজেকে? হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলার জন্য আকুল হয়ে রয়েছি। হ্যাঁ আরে বয়ে গেছে তোমার সঙ্গে কথা বলতে, বয়ে গেছে তোমার মুখ দেখতে। কি হলো, আপনারা সবাই চুপচাপ হয়ে গেলেন যে? আমি একটা প্রস্তাব দিলাম, আপনাদের মতামতটা জানতে না পারলে। না না, তুমি যে হঠাৎ করে এরকম একটা প্রস্তাব দেবে সেটা তো আমরা বুঝতে পারিনি। দেখুন, আপনাদের যদি আমাকে যোগ্য না মনে হয় তাহলে আমি আর কিছুই বলবো না, কিন্তু একটা অনুরোধ করব, আমি যেটা বললাম সেটা আপনারা একবার ভেবে দেখতে পারেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৌদি, বলছিলাম যে এরম সম্বন্ধ জীবনে আর আসবে না, তাই দেরি না করে চুপ করো। চুপ করো, আমার ভাল লাগছে না, ভাল লাগছে না, আমার এসব শুনতে ভালো লাগছে না। শুভ, তুমি এখন যা বলছো বেশ ভেবে চিনতে বলছো তো? আমি যা বলি ভেবে চিন্তেই বলি, না ভেবে চিন্তে কোনো কথা বলি না, এটা আমার বরাবরের অভ্যাস। গুড। এই তো আপনি এখানে। শুভবাবু শুনুন তো, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। আমার না বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছে না, কোথাও একটা যেতে ইচ্ছে করছে। আপনি আমাকে নিয়ে যাবেন? অবশ্যই নিয়ে যাবো, বলুন না কোথায় যেতে চান। না, আগেরবার আমি বলেছিলাম, এবার আপনি বলুন। দেখুন, এই ব্যাপারে কিন্তু আমি বেশ অ্যাডভেঞ্চারাস। মানে আমাকে জিজ্ঞেস করলে আমি বলতেই পারি যে গঙ্গায় নৌকা বিহারে চলুন, মানে মাঝ গঙ্গায় নৌকার উপর হইচই করাই যেতে পারে। না না প্লিজ, অতটা অ্যাডভেঞ্চারাস আমি নই। সাঁতার ফাতার তো জানি না, নৌকায় যদি কিছু গন্ডগোল হয়। না না, ওই সব হবে না, অন্য কিছু ভাবুন। সিনেমা দেখা যেতে পারে। হ্যাঁ, সিনেমা তো দেখা যেতেই পারে, কিন্তু কি সিনেমা দেখবো? না না, সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, ও তো চম্পা জানে। চম্পা, এই চম্পা, এই তুই তো সব সিনেমার খবরাখবর রাখিস, বল না কি সিনেমা চলছে এখন? বলবো না, আমি কিছুতেই বলবো না। আমার পেটের মধ্যে কুলকুল করছে সিনেমার নাম, তাও আমি চুপ করেই থাকবো। এই বিচ্ছিরি বিটকেল লোকটার সাথে সিনেমা দেখতে যাবে কৃষ্ণাদি? ইস, আমি তো বিশ্বাস করতেই পারছি না। এই চম্পা, চুপ করে আছিস কেন, বল না। আমার ওই বাড়িতে অনেক কাজ আছে কৃষ্ণাদি, আমি যাই, আমার সময় নেই। এই চম্পা, এ তো মহা মুশকিল হলো শুভবাবু। কোথায় যাবো তাহলে? সিনেমা কি চলছে সেটা না জেনে সিনেমা দেখা যাওয়াটা তো বোকামি হবে। তাহলে চিড়িয়াখানা যাওয়া যেতে পারে। চিড়িয়াখানা? না, সায়েন্স সিটি। হরি, একখান ব্যাপার লক্ষ্য করছস? কি বলতো? এরা দুইজনেই কিন্তু ডিভোর্স পেপারে সই করে নাই। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো, কিন্তু বাবা এটা তো সাময়িক হতে পারে। ও তা হইতে পারে, তবে একখান ব্যাপার পরিষ্কার, দুইজনেই কিন্তু এই ডিভোর্স লইয়া খুব টেনশনে আছে। দুইজনের মধ্যে এটা কিন্তু কিন্তু ভাব। বাবা, তাতে লাভটা কি? এই তো কিছুক্ষণ আগে পর্যন্ত দুজনে ঝগড়া করছিল, আমি তো নিচ থেকে সবকিছু শুনলাম। সেই জন্যই তো দুজনের ঝগড়া বন্ধ করার জন্যই তো আমরা এই ব্যবস্থাটা করেছি, না কি বাবা?
আর একটা বাজে কথা তুই বলবি না। আর অকারণে না নাটক করবি না, যা নিজের কাজে যা। ও আমি নাটক করছি না, আমি নাটক করছি। ও বাড়ি থেকে দেখে যাও কি অবস্থা। কেন ও বাড়িতে কি অবস্থা, কি হয়েছে? আর বলো না বর্দাদা বাবু, কৃষ্ণাদি ওই আবুদা উকিলটার সাথে বেড়াতে যাচ্ছে। আবার আমাকে জিজ্ঞেস করছিল কোথায় কি সিনেমা হচ্ছে। ভাগো এ কি কি হয়েছে? তোমরা বুঝি আমার কথা বিশ্বাস করতে চাইছো না? বিশ্বাস করতে চাইছো না? আমি সত্যি কথা বলছি গো। ওরা দুজন না কোথায় বেড়াতে যাচ্ছে, কি সব কথা বলছে, কি আনন্দ করছে, কি আনন্দে একেবারে ডগমগ, জানো তো? ওই কৃষ্ণা হের লগে সিনেমা দেখতে যাইতেছে নাকি? দাদু সেটা ঠিক আমি জানি না, তবে কৃষ্ণাদি একদম খুশিতে একদম কি কাণ্ডই না করছে, কি মাখামাখি দুজনের, তোমরা ভাবতেও পারবে না। এই বাজে কথা বলিস না তো, মাখামাখি যত অসভ্য কথা। আচ্ছা কৃষ্ণা যদি কোথাও বেড়াতে যেতে চায় বা ওর যদি সিনেমা দেখতে ভালো লাগে, একটু ঘুরে আসলে যদি ওর মন ভালো হয়, তাতে ক্ষতি কি? যাক না, কি বলো বাবা? ও হেড যদি হের লগে যাইতে ইচ্ছা করে তো আমাদের কি কারণে আছে? হ্যাঁ চম্পা, এই নিয়ে আর একটা কথাও তুই বলবি না বলে দিলাম। একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। বউ এটা থামাও কেন? যা কইতেছে কইতে দাও। আরে চম্পা, কৃষ্ণা আর কি কি করতেছে? আর কি কি জানো তো দাদু, আমি যেটা দেখলাম যে কৃষ্ণাদি তো সিঁড়ি দিয়ে নেমে আসলো। এই চম্পা, খেদে কাজ নেই না? হ্যাঁ, শুধু ও বাড়ির কথা, এ বাড়ির কথা বাড়িতে বলে বেড়াস। একদম চুপ বলে দিলাম। না অর্জুন দা আমার চম্পা, বাড়াবাড়ি করবি না। ওরা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা নিয়ে না আমি না আমার বাড়ির কেউ ইন্টারেস্টেড। হ্যাঁ, এই আজে বাজে কথা যদি তুই আবার বলতে এসেছিস না, তাহলে দেখ তোর কি অবস্থা করি। আমার না অনেক কাজ আছে। হ্যাঁ বৌদি, আমি যাই। হ্যাঁ মা, আমি একটু আসছি। অর্জুন, অর্জুন কোথায় যাচ্ছিস বাবা তুই? বললাম তো আসছি, একটু বাইরে যাচ্ছি, দেরি হবে না, চিন্তা করো না। অর্জুন, অর্জুন দাঁড়া, অর্জুন। পরি, কি বুঝলি? সবই বুঝতে পেরেছি বাবা। আগুনটা একদম ঠিক সময় লেগেছে। পোড়া পোড়া গন্ধ পাচ্ছ না? তাহলে চম্পাকে এত ঝাড় খেতে হয়? আরে কি ব্যাপার, আমরা কখন বেরোবো? এই তো আপনি রেডি হয়ে এসে আমাকে একবার ডাক দেবেন, আমি চলে আসবো। ওকে, তাহলে আপনিও রেডি হয়ে নিন, চলি। হ্যাঁ তাড়াতাড়ি আসবেন কিন্তু, দেরি করবেন না যেন। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। বাহ দিব্যি, ওই শুভবাবুর সাথে হিহি করে হেসে এখন ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে। ইস, ছি 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 ছি, মহারানী তোমার এতটুকু লজ্জা করছে না? আমি অপেক্ষায় থাকবো কিন্তু।
কি ভেবেছো তুমি অর্জুন? তোমায় ছাড়া সারা জীবন আমি মাথা নিচু করে চলবো? আমার জীবনে হাসি আনন্দ কিছুই থাকবে না, তাই না? যদি তাই ভেবে থাকো তাহলে ভুল করছো অর্জুন বসাক। কৃষ্ণা সেনগুপ্ত দেখিয়ে দেবে যে আনন্দ করে মজা করে সেও থাকতে পারে। তোর সঙ্গে আমার দরকারি কথা আছে। এখন আবার কি দরকারি কথা ঠাম্মা? যা, গিন্নি যদি এখন সবটা খোলসা করে বলে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে। ওই শুভর কথাটা কিছুতেই তো দিদিভাইয়ের কানে তোলা যাবে না, তাহলে খেলাটার মজাটাই তো থাকবে না। আগে ওখানে বস, তারপর আমার সমস্ত কথা শুনবি। ঠাম্মা তাড়াতাড়ি বলো না কি বলবে। দেখ, আমি কিন্তু তোকে স্পষ্ট করে বলে দিচ্ছি, গিন্নি কি করছো বলো তো? দেখছো দিদিভাই এখন বেরোচ্ছে, তার আগে ওর সঙ্গে বকবক শুরু করে দিলে। আমি বকবক করছি? হ্যাঁ, আমি যে কথাটা বলবো সেটা ওর শোনা দরকার। বৌদি, এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে। এভাবে মেয়েটাকে আটকে রাখা ঠিক হচ্ছে না। আর তাছাড়া মেয়েটা তো তৈরি হবে নাকি? তৈরি টরি পরে হবে, আমার কথা না শুনেও কোথাও যাবে না। শোন, ঠাম্মা ঠাম্মা ঠাম্মা, আমি তোমার একটা কথা বলি। তোমার সমস্ত দরকারি কথা আমি পরে ঠিক এসে শুনবো, এখন আমার একদম টাইম নেই। দেখো, আমি শুভবাবুকে রেডি হতে বলে নিজে যদি লেট করি সেটা ভালো দেখায় বলো? আমি তোমার সমস্ত কথা শুনবো ঠাম্মা, কিন্তু আমার এখন টাইম নেই। পরে শুনে যাবি। তুই না শুনে কেন যাচ্ছিস? আমার কথা শোন কৃষ্ণা। বাড়াবাড়ি, এই সমস্ত কিছু বাড়াবাড়ি আরম্ভ হয়েছে একদম। মা, কি হয়েছে? এত রেগে আছেন কেন আপনি? বোমা, যেটা হচ্ছে আমার কিন্তু ভালো লাগছে না। শোনো, তোমরা যেটা করছো সেটা কিন্তু মোটেই কাজের কাজ করছো না। কেন গিন্নি? এটাই তো একমাত্র কাজের কাজ হলো। না না, ভেবে দেখো, শুভ ডিভোর্সও করাবে আর নিজে বিয়েও করে ফেলবে, আর আমাদের কোনো চিন্তাই থাকবে না। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো। ব্যাপারটা হচ্ছে গিয়ে এক ঢিলে দুই পাখি মারার মতো। ওই ডিভোর্সি মেয়ের জন্য আমাদেরও আর দৌড়ে দৌড়ে ঘুরতে হবে না। শুনলে শুনলে বৌমা, কথা ছিঁড়ে শুনলে? এরপর আর আমি কি কি সহ্য করবো বলতে পারো? বলতে পারো আমি কি সহ্য করবো? কেউ ভুল তো কিছু বলেননি মা। সত্যি তো, আপনার নাতনি কি মন দিয়ে সংসারটা করলো? উল্টে শ্বশুরবাড়ির সঙ্গে ঝগড়াঝাটি করে এই বাড়িতে চলে এলো, এসে ডিভোর্সও করতে চাইছে। না মা, আপনি কিছু মনে করবেন না। এখন বাড়ির বড় হিসেবে বাবা যা সিদ্ধান্ত নেবেন আমার আর কিছু বলার নেই তাতে। বৌমা, তুমি মা হয়ে এসব মেনে নিচ্ছ কি করে? হ্যাঁ হ্যাঁ মা, মেনে নেব। আমি মা বলেই মেনে নেব। বাবা যা ঠিক মনে করবেন, আমার আর কিচ্ছু বলার নেই তাতে মা। যাই বলো না গিন্নি, আমি কিন্তু বেশ নিশ্চিন্ত বোধ করছি। না, শুভর সঙ্গে আমাদের কৃষ্ণার মিলমিশটা ক্রমশ এগোচ্ছে দেখতে পাচ্ছি। অতএব আর কোনো চিন্তা থাকছে না। একেবারে মনের কথা বলেছো দাদা। ওই বাঙালদের সাথে একেবারে সম্পর্কটা ঘুচে যাবে, আবার ঘটিদের সাথে সম্পর্ক হবে। এর চেয়ে ভালো আর কি হতে পারে? তোমরা কিন্তু ঠিক করছো না, একদম ঠিক করছো না। আচ্ছা, অর্জুন এসব তো কিছু করছে না, তোমরা কৃষ্ণাকে দিয়ে এসব করাচ্ছ। আর একটা কথা জেনে রেখো, অর্জুন কিন্তু কৃষ্ণাকে ভালোবাসে। ওরা দুজনে যতই ঝগড়া করুক না কেন, অর্জুন সত্যি কৃষ্ণাকে ভালোবাসে। আর এই কথাটা তোমরা কেন বুঝতে চাইছো না?
এই চন্দ্রিমা, আমি বলি বল। এই চন্দ্রিমা, এটা তো দারুণ খবর এনেছো তুমি, ফাটাফাটি। শোন না ময়ূর, এত লাফালাফি করিস না। একটা প্রশ্ন আছে, মানে খবরটা একেবারে পাকা তো? দেখেছিস তো? পাকা মানে এত শিওর খবর। দেখো তোমরা তো জানো যে অর্জুন দা ডিভোর্স পেপারে সাইন করেনি, তার উপর ভাবো কৃষ্ণা ডিভোর্স পেপারে সাইন করে দিল। আমি আরেকটা কথা জিজ্ঞেস করি। মোটা মোটা, চল চল এদিকে চল। কি হচ্ছে রে? ভেটকি কুমড়ো ডেবা ডেবা আবার পরে গ্লাস পরে মারবো টানে একটা ঠাটিয়ে চল। হ্যাঁ, তোমার বউ যখন বলে সবকিছু তো সত্যি হয়ে যায়। হ্যাঁ চল চল করে বলিস। আমার হবু বউ যখন বলছি তখন কি হয়েছে? হ্যাঁ চল চল। চিল্লাস না চামচি, তুই ব্যাপারটা ইগোতে নিচ্ছিস, ওরম ভাবে নিস না। ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি ভাব। মানে এই দেখ যে ব্যাপারটা হয়েছে, মাইবা সই করলো না, কৃষ্ণা দেবী উনিও সই করলেন না। তো ব্যাপারটা তো খুব ভালো একটা লক্ষণ। লক্ষণ লক্ষণ। এত ভালো একটা জিনিস বিশ্বাস করার আগে মনটা একটু ইয়ে করছে। ও এই ব্যাপার, চল চল চল। আরে বুটু, ভালো লক্ষণ কি বলছিস? আরে এটা তো দারুণ লক্ষণ। ওরা জেদ করে ঝগড়া করতো ঠিকই, কিন্তু ডিভোর্স ডিভোর্সটা কিছুতেই মানতে পারলো না। কি বলিস? একদম একদম। আরে তুই বুঝতে পারছিস না কেন ব্যাপারটা? ওদের সঙ্গে কথা বলাটাই বেকার। এই চন্দ্রিমা, তুমি কোথায় গেলে? ছেড়ে দাওনি তো? আচ্ছা তুমি এখানে। সো ফানি। হ্যাঁ বলছি কি, না এগুলো তো সব বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলতে, এরপরে আমাদের কি করা উচিত? কি করা উচিত? কি করা উচিত? সত্যি কি করা উচিত? উচিত উচিত। আজ পর্যন্ত আমরা কোনো কাজে ভাবতে পেরেছি আমাদের কি করা উচিত? আমি 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 একটা কথা বলবো। মানে এই যেটা আমাদের করা উচিত, আমার মনে হয় আর বেশি মনে হয় কাজ নেই। হ্যাঁ, কি করা উচিত কি করা উচিত নয় এসব নিয়ে বেশি ভেবো না, কারণ আমি এখন যে খবরটা দেব না সেটা শুনে তোমাদের পিলে একদম চমকে 14 হয়ে যাবে। এই দাসি, এই কার পিলে কিসের চমকে রে? তোর সব সময় সব বিষয় এত কথা কেন রে দাসি? দাসি 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 হদল কথা কথা হদল কুতকুত কুতকুত। শোনো, এই যে এই দাসি ছিল বলে না এই খবরটা আজকে আনতে পেরেছে। আমি নিজের কানে দেখেছি, নিজের চোখে শুনেছি, তাই বলে দিচ্ছি। হ্যাঁ এই দাসি, এই তুই কি সামনে দিয়ে শুনিস আর পাশ দিয়ে দেখিস? আরে বাবা, আমি একটু টেনশন খেয়ে গেছি, বুঝলে না? খবরটা শুনে পুরো টেনশন। চম্পাদি, এবার দয়া করে ফুটেজ না খেয়ে আসল ব্যাপারটা কি বলবে? আমি বলছি কি, তুই এত ফুটেজ নিস কেন রে সব ব্যাপারে? আরে জীবনের প্রথম দিন থেকে ফুটেজ দেওয়া শুরু করেছিস, এখনো শেষ করেছিস? জানার একবারে বল। একবারে বলবো? তাহলে একবারে শুনে রাখো। এই যে তোমার গার্লফ্রেন্ড চান্দু আর চান্দুর আবুদা দাদা অর্জুন যে কাটান ছাড়ান হয়ে যাবে, ওই আবুদা দাদা কৃষ্ণাদিকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, এতে আবার মন খারাপের কি আছে? এটা কোনো ভেবে কি? না 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 না, এ হতে পারে না। চুপ! ওদিকে চল, ওদিকে চল। যেটা বললি সেটা কি সত্যি? মানে জল টল মেশাস তো বাবা? চম্পা, সত্যি কথা বল। মিথ্যে কথা বললে আচ্ছা তোর মার্ডার করে দেবো। সেতলা দিব্যি আমি জানতাম, বুঝলি চামচি কি? আচ্ছা মারিস না। আমি জানতাম। আচ্ছা আচ্ছা, ওটা একটা পচা মাল। ওকে মারিস না এইভাবে, তাই বলে? আচ্ছা ঠিক আছে, তোমাদের নতুন করে কোনো ঝামেলা করতে হবে না। এবার আমি নিজে শুভদার সাথে কথা বলবো। বেলা গড়িয়ে সন্ধে হয়ে এলো, ছেলের এখনো দেখান। তোর ওরা ভালো লাগে না বাবা। ইয়ে তো বিড়বিড় করছো। ছেলে সেই কখন বেরিয়েছে, এখনো ফেরেনি বাড়িতে, দুপুরে খায়নি পর্যন্ত। তাই যে যাই না আমি। কোথাও যাবে না? তুমি আবার কোথায় যাবে? হ্যাঁ, সন্ধ্যাবেলা কোথাও যেতে হবে না, বাড়িতেই থাকো। আচ্ছা তুমি কি বলো তো, ছেলের নাওয়া নেই খাওয়া নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর তুমি কি না এসব বলছো? হ্যাঁ সব বলছি। তোমার ছেলে যথেষ্ট ধেড়ে হয়েছে, অনেক বয়স হয়েছে, এবার নিজের সিদ্ধান্তটা নিজে নিক, যা ভালো বাজে করুক, তুমি চুপ করে থাকো। শোনো, তুমি বাবা হয়ে এসব কথা বলতে পারো, আমি মা হয়ে বলতে পারি না। মা হয়ে বলতে পারি না, যত আজে বাজে কথা। আরে খিদে পেলে সুরসুর করে বাড়ি ফিরে আসবে, তুমি চুপ করো, চিন্তা করো না অত। তুমিও চা খাও আমার সঙ্গে। চুচ্ছ বাবা। অর্জুন,
অর্জুন কোথায় গেছিলিস তুই? সারাদিন তো দেখা নেই। তোমাকে তো বলেই বেরিয়েছিলাম মা। বলে বেরিয়েছিলাম মানে? হ্যাঁ রে, তাই বলে তাড়াতাড়ি ফিরবি না বাড়িতে? উফ, আমি আর পারি না বাবা। কোথায় থাকিস, কি করিস কে জানে। জাহান্নামে থাকি, অসুবিধা আছে? আর যদি আরো বাজে বাজে প্রশ্ন করো না, তাহলে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাও বলে দিন। হারামজাদা, মা তোর জন্য চিন্তা করছে, তুই এরকম ব্যবহার করছিস মায়ের সঙ্গে? লজ্জা করে না? এক থাপ্পড়ে দাঁত কবাড়ি ফেলে দেবো একেবারে। কেন বাবা?